আজকে ছিল আমার একটা বিয়েবাড়ি, আর সেই বিয়েবাড়িতে আমি ঠিক এইরকম একটা গ্লোই ফিনিশ মেকআপ করে গিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে। না না, জোর করছি না, রিকোয়েস্ট করছি। আসলে তোমাদের কমেন্ট পেলে এরকম নানান ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত হব। তো চলো আর বেশি কথা না বলে চটপট আজকের এই লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই হাজির হয়ে গেলাম আমার এই শুকনো লঙ্কার মতো শুকনো মুখ নিয়ে, যেটাকে এখন আমি ক্লিনজার দিয়ে ক্লিন করছি উইথ ওয়েট টিস্যু। এখানে আমি গার্নিয়ারের মাইসেলার ওয়াটার ইউজ করেছি। তারপর শুকনো লঙ্কাকে কাঁচা লঙ্কা করার উদ্দেশ্যে আমি ইউজ করে নিচ্ছি প্লামের গ্রিন টি টোনার, যাতে আমার স্কিনটা একটু টান টান হয় আর হাইড্রেট হয়। তারপর আবল তাবল বকতে বকতে আমি ডি কন্ট্রাস্টের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা আমার স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেট করবে এবং সফট করবে। আর এটা যেহেতু ওয়াটার বেসড ময়শ্চারাইজার, তো গরমকালের জন্য এটা খুবই ইউজফুল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মেকআপ করার সময় কখনোই গলা, কান এই পোর্শনগুলো বাদ দেওয়া যাবে না। তারপরেই আমি ইউজ করে নিচ্ছি রিকোডের গ্রিপ প্রাইমার, যেটা আমার মেকআপটাকে লং লাস্টিং এবং আমার প্রোডাক্টগুলোকে গ্রিপ করে রাখতে সাহায্য করবে। তারপরেই দেখো সিরামটাকে আমি ফেসের উপরে ভালো করে বাসন মাজার মতো ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে স্কিনে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। আর তার সাথে গলা এবং কানও ভালোভাবে ঘষে মেজে নিতে হবে, যাতে ফেস এবং আদার্স যে সাইডগুলো যেগুলো আমাদের ভিজিবল থাকে, দেখা যায়, সেগুলো যেন ডিফারেন্স না হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি রিকোডের স্প্রে সিরাম, যেটা ওয়াটার এবং অয়েল ডিফারেন্স থাকে বটলের মধ্যে, সেটাকে ভালোভাবে এইভাবে ঝাঁকানি দিয়ে দিয়ে এক জায়গায় করে নিতে হয়। একেবারে যাকে বলে তেলে জলে মিশ খাওয়াতে হয়, তারপরেই স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হয়। তারপরে এখানে আমি ঢঙ্গি হয়ে ঢং করতে শুরু করে দিলাম, কারণ স্কিনটা এত গ্লো করছিল যে নিজেরই খুব ভালো লাগছিল। তারপরেই আমি ইউরোপ গার্ল আইব্রো কিটের সাহায্যে আমার ঝাঁটার কাঠির মতো আইব্রোকে ডিফাইন করে নিচ্ছি। ফার্স্টেই আমি একটা ব্রাউন শেড নিয়েছি, ডিপ ব্রাউন, যেটা দিয়ে আমি ফার্স্ট একটা আউটলাইন করে নিয়েছিলাম, এবং তারপরে ব্ল্যাকটা দিয়ে যে পোর্শনগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল জাস্ট সেইগুলোকেই আমি ফিল করেছি। পুরোটা আমি ব্ল্যাক দিইনি, তাহলে মহিষাসুর হয়ে যেতাম। তো দেখো বন্ধুরা, এবার আমার ঝাঁটার কাঠির মতো আইব্রোসগুলো একটু ন্যাচারাল ও সুন্দর লাগছে। তারপরেই আমি এখানে ইউজ করে নিচ্ছি মিস ক্লিয়ারের একটা কনসিলার, ক্রিমি কনসিলার, যেটা আমার ডার্ক সার্কেল যেখানে যেখানে আছে, প্যাচ আছে, সেই জায়গাগুলোকে রিমুভ করছি আমি এই কনসিলারটা দিয়ে। তারপরে এই কনসিলারটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই একটা ওয়েট ব্লেন্ডার নিয়েছি আমি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ব্লেন্ড কিন্তু কখনোই হাতে প্রেশার দিয়ে করা যাবে না, সবসময় হালকা হাতে হালকা চাপ দিয়ে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ক্রাইলানের একটা কনসিলার, যেটা দিয়ে আমি আমার ফেসটাকে নিউট্রালাইজ করছি ফুল ফেসে। সবে সবে গরম পড়ছে, আর এরকম গরমে ক্রাইলানের ডার্মা প্রোডাক্ট কিন্তু খুবই কার্যকরী। মানে আমাদের স্কিনে যে সোয়েট হয়, সেই সোয়েটটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং মেকআপটাকে অনেক গ্লোই ফিনিশ দেয়। তারপর ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু গুয়ের গেলের মতো ছোপ ছোপ হয়ে যাবে। আচ্ছা, অনেক তো মেকআপ দেখলে, এবার সাবস্ক্রাইবটা কে করবে শুনি? যাও গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, না হলে তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগোতে পারবো না। আর যতক্ষণ আমি মেকআপটাকে ব্লেন্ড করছি, তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলো তো এর পরের ভিডিও তোমরা কি চাইছো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো কথা বলতে বলতে আমার কনসিলার অলমোস্ট ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ইউজ করছি ফরএভার 52 মেকআপ প্রো আর্টিস্টের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করে, প্লাস সোয়েট প্রুফ করে, আর তার সাথে সাথে কিন্তু মেকআপটা ফুল কভারেজও দেয়। এরপর ফাউন্ডেশনটাকেও হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো রকম প্রেস না করে। দেখো, মেকআপ তো আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টের পরপর সঠিক ব্যবহার কি আমরা জানি? তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পরপর ব্যবহার দেখিয়েছি। যাদের মেকআপে প্রবলেম আছে, এই যে ব্লাশার আগে দেবো না কন্ট্যুর আগে দেবো, ফাউন্ডেশন আগে দেবো না কনসিলার আগে দেবো, এই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না।
এখানে আমি ফরএভার 52 লিকুইড কনসিলার ব্যবহার করে নিচ্ছি এবং দুটো শেড মিশিয়ে আমি আমার স্কিনের শেড তৈরি করে নিচ্ছি। এবং এই কনসিলার কিন্তু আমি আমার হাই জোন বা হাই এরিয়াগুলোকে দেব, যাতে আরও বেশি হাইলাইট করে ফেসে। আচ্ছা, এখানে আমার শেডটা এক্স্যাক্টলি ম্যাচ করেনি, তো সেই কারণে আবার আমি দুটো শেড মিক্সড করে নিজের শেড বানিয়ে নিলাম। এখানে তোমাদের একটা কথা বলে দিই, ফাউন্ডেশন যদি তোমরা একটু ডার্ক শেড ইউজ করো বা হয়তো মিক্সড অ্যান্ড ম্যাচ করতে করতে ফাউন্ডেশন কোনো রকমের ডার্ক হয়ে গেল, তাহলে কিন্তু তোমরা এটা ম্যানেজ করতে পারো কনসিলার দিয়ে। কনসিলার একটু লাইট শেডের নিয়ে নেবে, তাহলে তোমার স্কিনের শেডের সাথে একদম পারফেক্ট হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে কোন কোন পোর্শনে আমি হাইলাইটারটা ইউজ করেছি। আমি কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করিনি, জাস্ট হাই পোর্শনগুলোতে অ্যাপ্লাই করেছি। আর ব্লেন্ডিংয়ের সময়ও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। ব্লেন্ডিং করার সময়ও ঠিক যেটুকু পোর্শনে কনসিলার আছে ঠিক সেইটুকু পোর্শনে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কনসিলার ফুল ফেসে না ছড়িয়ে যায়, তাহলে ফুল ফেসটাই হোয়াইট হোয়াইট হয়ে যাবে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি ফরএভার 52 কম্প্যাক্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ফেস আর গলা কিন্তু আলাদা আলাদা টোন হয়নি, দুটো কিন্তু একই টোনের হয়েছে, যার জন্য মেকআপটা মুখোশ মনে হচ্ছে না। আর একটা মেকআপের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফেস আর নেক যেন দুটো আলাদা না হয়ে যায়। তারপরে আমার এই গালফোলা গোবিন্দর মতো গালকে কাট করার জন্য ইউজ করে নিচ্ছি ব্রোনজার। এখানে আমি ব্রোনজারটা ইউজ করেছি প্রিটি অল সেট যে আইশ্যাডো প্যালেট আছে সেখান থেকে। তারপরে ইউজ করছি আই ম্যাজিকের টাচ ব্লাশার। তারপরেই ক্রাইলানের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করেছি। এইভাবে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে পাউডার অ্যাপ্লাই করাটা হাস্যকর হলেও এটা কিন্তু খুব কাজের। মানে যেখানে যেখানে তোমার বেশি ক্রিজ পড়ে সেই লাইনগুলোতে যদি ট্রান্সলুসেন্ট পাউডার এইভাবে গাল ফুলিয়ে ফুলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ক্রিজ লাইনটা ক্রিয়েট হয় না। তো এই হলো আমার ফাইনাল লুক। দেখো বন্ধুরা, মেকআপটা দেখো কত গ্লো করছে। রীতিমতো ব্রাইটকে ঠেলা মেরে সরিয়ে আমি আমার ভিডিও ক্লিপ নিচ্ছি, দেখো আমার অবস্থা। তো আজকে আমি শুধু আমার বেস মেকআপটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা যদি আমার আই মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বিয়েবাড়িতে আবার তোমাদের একটু ঘুরে দেখাই। তো যতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম ততটুকুই শেয়ার করে নিলাম তোমাদের সাথে। বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমার মেকআপ একদম অ্যাজ ইট ইজ ছিল। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ একই রকমের গ্লো। তো চলো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ।